সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচকলার ধোকা। কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি 4টে, একটা বড় আলু নিয়েছি, আর এখানে মশলা আছে পেঁয়াজ, রসুন, আদা গ্রেট করা, একটা টমেটো আছে, 4টে কাঁচা লঙ্কা আছে, ফোড়নের জন্য জিরে গরম মশলা আছে, আর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আমি মশলাগুলো এই পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব, আর এটা সর্ষের তেলে করব, আর লাস্টে ঘি গরম মশলা লাগবে। প্রথমেই আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর এর মধ্যে রসুন, আদা সব কিছু মেশানো আছে, এই মশলাগুলো ভেজে নেব, কারণ এই কিছুটা মশলা আমি কোপ্তাগুলোর সঙ্গে মেশাবো। এই মশলাতে আমি হলুদ দিচ্ছি, জিরে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর নুন দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখন ভাজা হবে। কাঁচকলা আলু সেদ্ধর মধ্যে আমি চটকে নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা মশলা দিয়ে দেবো, মশলাটা মিশিয়ে নেব, আর এই ময়দাটা দেব, 1 চামচ ময়দা দিচ্ছি। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে কোপ্তাগুলো তৈরি করে নেব। কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে, এবার কোপ্তাগুলো ভেজে নেব। 3টে করেই ভাজছি। কাঁচা কলার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। গরম মশলা আর জিরে ফোড়ন করলাম, অর্ধেক যে ভাজা মশলাটা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি, আর একটু কষিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি লাগবে, কাঁচকলা তো জলটা টেনে নেবে। ঝোলটা একটু ফুটবে, ঝোল ফুটছে, গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে বেশি ভেজানো যাবে না, ফোটানো, তাই আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। রেসিপিটা আমার শেষ হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি।